Chapter 25. Concept of measurement, area of rectangle, square, triangle and parallelogram. Basically measurements very important and ideal parameter of any geometrical and mensured oriented diagram. Without measurement, we cannot identify the length, breadth, dimension, etc. of any সাবজেক্ট। একটা সিম্পল এক্সাম্পল বলি, তোমার বাড়ির সামনে একটা রাস্তা আছে, সেটা ইট দিয়ে ভর্তি করতে হবে বা তোমার বাড়ি কালার করতে হবে। তখন দেখবে বাড়ির বড়রা বসে একটা ক্যালকুলেশন করে, এত বাই এত ইন্টু এত করলে কত হচ্ছে, তাহলে অ্যাপ্রক্সিমেট একটা এত টাকার খরচ আছে। এই যে মেজারমেন্টটা, এটা যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু সবটাই চেঞ্জ হয়ে যাবে। ফলে তোমরা যে অঙ্কগুলো করছো ভাবছো শুধুমাত্র পরীক্ষার জন্যই আসবে, নট নেসেসারি। থ্রু আউট ইউর লাইফ তুমি আস্তে আস্তে যত বড় হবে, যত দায়িত্ব তোমার উপর বাড়বে, তখন দেখবে এই সব কাজগুলো ঘরের যে কোনো জিওমেট্রিক্যাল চেঞ্জেস, রং করানো হোক বা প্লাস্টার ওঠানো হোক কিংবা কোনো রিডেকোরেশন করা হোক, সব কিছুতেই কিন্তু মেজারমেন্টটা আমাদের জীবনে একটা আইডিয়াল পার্ট। সো দিস চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খুব মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওগুলোকে দেখবে। সো হোয়াট ইজ মেজারমেন্ট? Measurement means deals with determining the length, breadth, height, perimeter, area and volume of the plane figures and any type of solids. তাহলে যে কোনো কিছুকে মেজারমেন্ট আমি করতে চাইলেই এরিয়া, ভলিউম এগুলোকে আমাকে জানতে হবে। তাহলে হোয়াট ইজ পেরিমিটার? দ্য টোটাল ডিস্টেন্স অফ দ্য বাউন্ডারি অফ এ প্লেন ফিগার ইজ কল্ড পেরিমিটার। আর এরিয়া হচ্ছে স্পেস বাউন্ডেড বাই এ ক্লোজ প্লেন ফিগার। এই দুটো নিয়ে সবারই তোমাদের একটু কনফিউশন থাকে। ম্যাথ করার জন্য একটা এক্সাম্পল বলছি, একদম সোজা হয়ে বুঝে নাও। টোটাল ডিস্টেন্স অফ দ্য বাউন্ডারি সেটাকে বলছে পেরিমিটার। তার মানে যদি কোনো অঙ্কে থাকে হচ্ছে একটা ল্যান্ড কিংবা একটা প্লেগ্রাউন্ড বা একটা ফিল্ড, আমি পাঁচিল দিয়ে ঘিরবো কিংবা ফেন্সিং করব, তখন সেগুলো হয় হচ্ছে পেরিমিটার। আর যদি বলা হয় সেই ল্যান্ডটাকে পেভিং করব বা কালার করব বা সিমেন্টিং করব বা ইট দিয়ে ভর্তি করব, তখন মেজারমেন্ট করতে হবে হচ্ছে এরিয়া। কারণ এরিয়া হচ্ছে ক্লোজ প্লেন ফিগার আর পেরিমিটার হচ্ছে ডিস্টেন্স অফ দ্য বাউন্ডারি অফ এ প্লেন ফিগার। What is triangle? In geometry, a triangle is a closed two-dimensional shape with three straight sides, and a triangle is also a polygon কারণ তিনটে সাইড আছে। ইউজুয়ালি ডিনোটেড বাই এ গ্রিক লেটার ডেল্টা। এখানে সিম্বলটা দেখো ট্রায়াঙ্গেলের মতন আছে। পিকচারে পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল, যার তিনটে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আছে, অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল আর। অ্যাঙ্গেল পিকে আমরা বলতে পারি আর পি কিউ অর কিউ পি আর। অ্যাঙ্গেল কিউকে পি কিউ আর অর আর কিউ পি, অ্যান্ড অ্যাঙ্গেল আরকে পি আর কিউ অর কিউ আর পি। তার মানে এইরকম ফর্মেই আমরা এগুলোকে লিখতে পারি। তাহলে একটা ট্রায়াঙ্গেলের তিনটে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস আছে। প্রপার্টিস কী কী? এ ট্রায়াঙ্গেল হ্যাজ থ্রি সাইড, এখানে পি কিউ, পি আর অ্যান্ড কিউ আর। থ্রি ভার্টিসেস পি কিউ আর অ্যান্ড থ্রি অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল আর। The sum of the three interior angles of a triangle is always 180. তার মানে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু 180। নেক্সট, the sum of the length of two sides of a triangle is always greater than the length of the third side. মানে এখানে পি কিউ আর পি আর এর যদি সাম করি তাহলে সেটা কিউ আর এর থেকে বেশি হবে। ঠিক সাইমেলটেনিয়াসলি পি আর আর কিউ আর এর সাম করলে পি কিউ এর থেকে বেশি হবে। এইটাও একটা ফর্ম, আমি এই করে জানতে পারি ইজ ইট ট্রায়াঙ্গেল অর নট। আ ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস পি
কিউ অ্যান্ড আর ইজ ডিনোটেড অ্যাজ ট্রায়াঙ্গেল পি কিউ আর। তার মানে তিনটে ভার্টিসেক্স থাকলে তিনটেকে যদি আমি জয়েন করি আর যদি প্যারালাল না হয় তাহলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য প্রোডাক্ট অফ ইট বেস অ্যান্ড হাইট। এখানে যদি আমি একটা হাইট ড্র করি, ধরো পি থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম কিউআর এর ওপর, তাহলে সেই হাইট ইনটু বেস, তার মানে কিউআর সবসময় এর এরিয়ার সঙ্গে সমান হবে। ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেলস বেসড অন দেয়ার অ্যাঙ্গেলস। বেসিক্যালি অ্যাঙ্গেলের ওপর বেস করে তিনটে টাইপ ট্রায়াঙ্গেল হয়, অ্যাকিউট, রাইট আর হচ্ছে অবটিউস। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইফ অল দ্য অ্যাঙ্গেলস মানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস লেস দেন 90 ডিগ্রি, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল মাস্ট 90 ডিগ্রি হতেই হবে। ছবিটা দেখলে দেখবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি সেটা একটা স্কোয়ার ফর্মে আছে। তাহলে আমি যদি কোনো অ্যাঙ্গেলে মানে কোনো ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলকে এরকম স্কোয়ার দিয়ে ড্রয়িং করি তাহলে সেটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সেই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তার মানে যদি আমার মোর দ্যান 90 হয় বাট লেস দ্যান 180 হয়, মাইন্ড ইট, মোর দ্যান 90 লেস দ্যান 180 তাহলে হচ্ছে অবটিউস। একটা অ্যাঙ্গেল 90 রাইট অ্যাঙ্গেল, আর যদি 0 টু 90-র মধ্যে থাকে মানে লেস দ্যান 90 তাহলে হবে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। ক্লাসিফিকেশন অফ ট্রায়াঙ্গেলস বেসড অন দেয়ার সাইড। সাইডের দিক দিয়েও আমার তিনটে আছে, ইকুইল্যাটারাল, আইসোসেলেস আর স্কেলেন। ইকুইল্যাটারালের অল থ্রি সাইডস আর ইকুয়াল, মানে তিনটে সাইডই সমান হবে। আইসোসেলেসের দুটো সাইড সমান আর একটা সমান হবে না। খেয়াল রাখবে যখনই ইকুইল্যাটারাল হবে তিনটে সাইড সমান হওয়া মানে তিনটে অ্যাঙ্গেলও আমার সমান হবে, আর যখন আইসোসেলেস হবে দুটো সাইড সমান মানে অ্যাডজেসেন্ট দুটো অ্যাঙ্গেলও আমার সমান। আর স্কেলেন মানে হচ্ছে অল আর আনইকুয়াল, মানে তিনটে সাইডই আনইকুয়াল। তাহলে তিনটে সাইড যদি আনইকুয়াল হয় তাহলে তিনটে অ্যাঙ্গেলও আমার আনইকুয়াল হবে। তার মানে সাইডের ওপর বেস করে আমার তিন রকম হচ্ছে, আর খেয়াল রাখতে হবে এই তিন রকমের তিনটে অ্যাঙ্গেলেরও কিন্তু চেঞ্জ হচ্ছে। ইকুইল্যাটারালে 3 ইন্টারনাল অ্যাঙ্গেলস আর সেম, আইসোসেলেসে যে দুটো সাইড সেম তার নিয়ারেস্ট দুটো অ্যাডজাসেন্ট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলও সেম, আর স্কেলেনে কোনোটাই সেম নয়। এইটাই আমরা দেখব হোয়াট ইজ কোয়াড্রিল্যাটারাল। ট্রায়াঙ্গেলের ফর্মুলা বা ট্রায়াঙ্গেলের ডিটেলসটা আমরা জেনে গেছি। এবার বাদবাকি যে চ্যাপ্টারগুলোতে আছে স্কোয়ার, রাম্বাস, সেগুলো সম্বন্ধে আমি জানবো। তাহলে প্রথমেই বলতে হবে কোয়াড্রিল্যাটারাল কি, কারণ এতক্ষণ আমরা ট্রায়াঙ্গেল মানে তিনটে সাইড নিয়ে কথা বলে এসেছি। সো কোয়াড্রিল্যাটারাল মিনস হ্যাভিং 4 সাইডস, ইট ইজ 2 ডাইমেনশনাল, তার মানে ফ্ল্যাট শেপ, ক্লোজড, দ্য লাইনস জয়েনিং আপ, দেখো কোনো লাইন কিন্তু একটা অপরটার থেকে ফাঁক নেই, অ্যান্ড হ্যাড স্ট্রেট সাইড, কোনো কার্ভিং সাইড হবে না। সো দিস ইজ কল কোয়াড্রিল্যাটারাল। এখানে একটা টার্ম আছে 2 ডাইমেনশনাল, তার মানে এগুলো সবই লেন্থ অ্যান্ড ব্রেথ। যদি 3 ডাইমেনশনাল হতো তখনই হাইট, তার মানে ডেপথ তৈরি হয়ে যেত। তার মানে অল দ্য ফিগার্স যেগুলো তোমরা দেখছো অল আর 2 ডাইমেনশনাল। প্রপার্টিস কি, 4 সাইড বা এজ থাকবে, যেহেতু কোয়াড্রিল্যাটারাল তাই 4 সাইড। ডেফিনেটলি 4 ভার্টিক্স থাকবে, চারটে কর্নার না হলে চারটে সাইড আমরা মিট করতে পারবো না। আর ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অলওয়েজ 360 ডিগ্রি, সাম অফ 360 ডিগ্রি। এখানে দেখো আমি দুটো ডায়াগ্রাম দিয়েছি, দুটো দু রকমের দেখতে, একটাকে দেখতে তোমাদের স্কোয়ারের মতন লাগছে আর একটা অ্যাবস্ট্রাক্ট একটা ফিগার লাগছে, কিন্তু দেখো প্রত্যেক কটাতেই চারটে সাইড আছে, চারটে ভার্টিসেক্স আছে, আর চারটে সামি যোগ যদি করো তাহলে 360 ডিগ্রি হবে। এবার টাইপস অফ কোয়াড্রিল্যাটারাল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রম্বস, প্যারালেলোগ্রাম, ট্র্যাপিজয়েড বা ট্র্যাপিজিয়াম, কাইট, এই সবগুলোই হচ্ছে কোয়াড্রিল্যাটারালের এক একটা ফেজ।
যখন যে ফেসটা হবে তখন তার রুলসগুলো মানে এরিয়া পেরিমিটার বার করার যে রুলসগুলো সেগুলো চেঞ্জ হতে হতে যাবে। নাও হোয়াট ইজ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার? আমরা শুধু ফর্মুলা পড়লেই হবে না, এগুলোর ডিটেলসটাও আমাদের জানতে হবে, নাহলে কি করে ফর্মুলাগুলো এলো এরিয়া পেরিমিটার সেগুলো আমি বুঝতে পারবো না। তা হোয়াট ইজ রেক্ট্যাঙ্গেল? রেক্ট্যাঙ্গেল ইজ এ ফোর সাইডেড শেপ হোয়ার এভরি অ্যাঙ্গেল ইজ এ রাইট অ্যাঙ্গেল। মাইন্ড দ্যাট, এভরি অ্যাঙ্গেল ইজ এ রাইট অ্যাঙ্গেল, এটাগুলো কিন্তু সব ইনার অ্যাঙ্গেলের কথাই বলা হচ্ছে। অলসো অপোজিট সাইডস আর প্যারালাল অ্যান্ড অফ ইকুয়াল লেন্থ, তার মানে এবি সিডি ধরলে এবির অপোজিটটাই হচ্ছে সিডি, সেটা প্যারালাল আর ইকুয়াল। সেম অ্যাজ হোয়াট ইজ স্কোয়ার? স্কোয়ার হ্যাজ ইকুয়াল সাইড marked S and every angle is a right angle, also opposite sides are parallel। তাহলে দেখো আমার দুটো জিনিস মিলে যাচ্ছে, অপোজিট সাইডস আর প্যারালাল, এখানেও অপোজিট সাইডস আর প্যারালাল, এভরি অ্যাঙ্গেল ইজ এ রাইট অ্যাঙ্গেল, এটাও এভরি অ্যাঙ্গেল ইজ এ রাইট অ্যাঙ্গেল। ডিফারেন্স বিটুইন রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার ইজ all are four sided, but four sided is equal in case of square, আর rectangular not equal। What is rhombus? A rhombus is a four-sided shape where all sides have equal length. Also, opposite sides are parallel and opposite angles are equal। খেয়াল করে দেখবে স্কোয়ারের সঙ্গে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে অন্যদিকে, সাইডটা সেম কিন্তু অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল, সেখানে কিন্তু চারটে অ্যাঙ্গেলই সেম বলেনি। আর অ্যানাদার ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট দ্য ডায়াগোনালস, মানে অপোজিট সাইডের কর্নারের যে ভার্টেক্সগুলো সেগুলো যদি যোগ করা যায় ইনার সাইড দিয়ে, তাহলে সেটাকে বলা হয় ডায়াগোনাল। মিট ইন দ্য মিডল অ্যাট এ রাইট অ্যাঙ্গেল, ইন আদার ওয়ে দে বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। এই যে বাইসেক্ট ইচ আদার বলছে মানে দুটো ডায়াগোনাল যখন একে অপরকে ইন্টারসেক্ট করে সেটা একটা জিনিস, আর বাইসেক্ট একটা জিনিস। বাইসেক্ট মিনস সমান দুভাগে ভাগ করে দেবে। এখানে খেয়াল করে দেখো, এখানে যে ছবিটা আছে সেই ছবিটার মধ্যে আমরা যেটা এঁকেছি এসি আর বিডি দুটো ডায়াগোনাল যখনই একে অপরকে ক্রস করছে তখন চারটে 90 অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তার মানে যখন বাইসেক্ট করে তখন দুটোর মানে একটা ডায়াগোনাল ভেঙে দুটো সমান ডায়াগোনালে চেঞ্জ হয়, আর যে ইনার অ্যাঙ্গেল ইন্টারসেক্ট পজিশনে সেগুলো হবে হচ্ছে 90 ডিগ্রি। এ রম্বস ইজ সামটাইমস কল্ড এ রম্ব অর এ ডায়মন্ড, এই শেপটার জন্য। তাহলে এবারের এরিয়ার ফর্মুলার পেরিমিটারের ফর্মুলা কি? রম্বসের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু দ্য প্রোডাক্ট অফ ডায়াগোনাল। সিম্পল, হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনাল মানে যে ডায়াগোনালগুলো আছে, এখানে ডায়াগোনাল আছে এসি আর বিডি, প্রোডাক্ট অফ মানে ইন্টু, তাই এসি ইন্টু বিডি স্কোয়ার ইউনিট। আর যেহেতু চারিদিকের সাইডটা সমান অ্যাজ পার ডেফিনেশন, তাহলে পেরিমিটার অফ দ্য রম্বাস 4a, এটা হচ্ছে সাইড। হোয়াট ইজ প্যারালেলোগ্রাম? প্যারালেলোগ্রাম হ্যাজ অপোজিট সাইডস প্যারালাল অ্যান্ড ইকুয়াল ইন লেন্থ। খেয়াল রাখতে হবে এটাও কিন্তু কোয়াড্রিল্যাটারাল। অলসো অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এখানে খেয়াল করে দেখো যে ডায়াগ্রামটা আছে, দুদিকের দুটো অ্যাঙ্গেল এ এটা কিন্তু অপোজিট, আর দুদিকের দুটো অ্যাঙ্গেল বি এগুলোও কিন্তু অপোজিট। তার মানে একটা অ্যাঙ্গেলের ঠিক অপোজিটটাই হবে হচ্ছে সেম। আর সেই হিসেবে দুদিকের দুটো যে প্যারালাল সাইড আছে সেগুলো হচ্ছে ইকুয়াল লেন্থের হবে, এটা হচ্ছে প্যারালালোগ্রাম। তাহলে এর এরিয়া অফ দ্য প্যারালালোগ্রাম বের করার ফর্মুলাটা কি? কারণ আমাকে তো দুটো এখানে ফর্মুলা লাগবে। খেয়াল করতে হবে যে আমার ডেফিনেশনের ওপরেই কিন্তু এটা দাঁড়িয়ে আছে। তাহলে এরিয়া অফ প্যারালালোগ্রাম হচ্ছে বেস ইন্টু হাইট। হাইট কেন? কারণ আমি যদি ওপর থেকে একটা স্ট্রেট লাইন ড্র করি তাহলে সেটা পরের যে বেসটা আছে অপোজিট সাইডের তার উপর একটা 90 ডিগ্রি ইমপ্রেশন ফেলবে। হোয়ার এই হাইটটাকে আমি কি বলতে পারি? ডিস্টেন্স বিটুইন বেস অ্যান্ড সাইড। তার মানে যে বেসে পারপেন্ডিকুলারটা ড্র হয়েছে তার ঠিক অপোজিট সাইডের বেসটা, এই দুটোর ভেতর যে ডিস্টেন্স, তার মানে যে ডিস্টেন্সটা ক্যারি হচ্ছে পারপেন্ডিকুলারটা টানার পরে সেইটা আমি ধরে নিচ্ছি এইচ। তাহলে হাইটটা কি হচ্ছে?
যদি থাকে তাহলে এক্স ইন্টু এইচ, তার মানে এরিয়া হচ্ছে এক্স ইন্টু এইচ, এটা খেয়াল রাখতে হবে আমাদের। এখানে আর দুটো ফর্মুলা বাকি আছে, সে দুটো আমরা একটু ডিসকাস করে নিই। প্রথমটা হচ্ছে হেরনস ফর্মুলা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই। যদি আমি জানি ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা সেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার এই যে হাইটটা যদি না দেওয়া থাকে তাহলে কি আমি কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে পারবো না? ডেফিনেটলি পারবো। সেক্ষেত্রে হেরনস ফর্মুলা আমরা ইউজ করব। অ্যাকর্ডিং টু হেরনস ফর্মুলা, এরিয়া ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার এই এ বি সিটা আমি নিচ্ছি কোনখান থেকে? অ্যাজ পার ড্রয়িং আমি এ বি সি এর অ্যাজুম করে নিচ্ছি তিনটে সাইডের তিনটে লেন্থ, হোয়ার বিসি ইজ ইকুয়াল টু এ, সিএ ইজ ইকুয়াল টু বি, আর এ বি ইজ ইকুয়াল টু সি। তার মানে এস ইন্টু এস মাইনাস এ, প্রথমটার সঙ্গে মাইনাস, তাহলে এখানে এস কি? এস ইজ ইকুয়াল টু সেমি পেরিমিটার। আমি জানি ফুল পেরিমিটার মানে কি? তিনটে সাইডের প্লাস এ প্লাস বি প্লাস সি। যদি আমাকে পেরিমিটার বার করতে বলে, এর হাফ মানে বাই টু, তার মানে সেমি পেরিমিটার মানে তিন সাইডের সাম এ প্লাস বি প্লাস সি বাই টু, এইটাকেই আমরা বলছি এস। তাহলে এই যে এরিয়ার ফর্মুলা এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এখানে এস এর জায়গায় এ প্লাস বি প্লাস সি বাই টু, আর তারপরে মাইনাস এ মাইনাস বি যেরকম করে করতে হয় সেরকম। এখানে তোমাদের ভ্যালুটা দিয়ে দেবে, জাস্ট ভ্যালুগুলো পুট করতে হবে। যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে যার তিনটে সাইডই সেম, ঠিক, আর হাইটে অপোজিট সাইডের বেসের ওপর একটা 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে এর এরিয়া হচ্ছে রুট ওভার 3/4 ইন্টু এ স্কোয়ার। মনে রাখবে রুট ওভার 3/4 ইন্টু এ স্কোয়ার, আর হাইট হচ্ছে √3/2 এ। প্রথমটা লিখতে হবে না, পরেরটা লিখলেই হবে, √3/2 ইন্টু এ। একটা জিনিস বলে রাখি, যখন এরিয়া লিখবে তখন অবশ্যই স্কোয়ার ফুট, স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার মিটার এগুলো লিখবে। আর নর্মাল যদি পেরিমিটার হাইট হয় তখন সিম্পল সেন্টিমিটার মিটার এগুলো লিখবে। এগুলো কিন্তু ফলো করা হয়, না লিখলে নাম্বার কাটা যাবে। আর দুটো ফর্মুলা কি? আইসোসেলেস ট্রায়াঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে b/4 রুট ওভার 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর হাইট হচ্ছে রুট ওভার a স্কোয়ার মাইনাস b/2 হোল স্কোয়ার। দেখতে কঠিন হলেও একটা জিনিস মনে রাখবে, সিম্পল সিম্পল রুট ওভারের মধ্যে ভ্যালুগুলো বসাবে, বসিয়ে প্লাস মাইনাস করেই অঙ্ক বার করবে। আমি অঙ্ক দেখিয়েও দিয়েছি। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। খেয়াল রাখবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রির অপোজিট সাইডটা কিন্তু হাইপোটেনাস, তার মানে এখানে এবি হচ্ছে হাইপোটেনাস, এটাকে আমি ধরবই না। রাইট অ্যাঙ্গেলের অ্যাডজেসেন্ট যে দুটো সাইড, তার মানে এসি আর সিবি, কারণ এখানে অ্যাঙ্গেল সি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এই এসি আর সিবিকে নিয়ে আমি কাজ করব। তার মানে হাফ ইন্টু এসি ইন্টু সিবি। একটু ঘুরিয়ে দেখো, সিবিটা হচ্ছে বেস, এসিটা হচ্ছে হাইট, তার মানে কিন্তু একই হলো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট? The word mensuration refers to that branch of mathematics which deals with the measurement of geometrical magnitudes such as perimeter, area, volume, etc. Mensuration is divided into two parts: plane mensuration, which deals with the measurement of sides, perimeters and areas of plane figures like triangles, rectangles, squares, circles, etc. Solid mensuration deals with the measurement of surfaces, areas and volumes of solid figures such as cubes, spheres, cones and cylinders. We will learn to find the perimeter and area of a triangle, rectangle, square, parallelogram, etc. In this chapter, we will study the following concepts: perimeter, area of triangle. Perimeter and area. Perimeter of any figure is the length of the boundary of that figure. Let us understand this concept with the help of an animation. The area of a figure is the amount of surface enclosed by the lines bounding it. Perimeter. Let us learn about perimeter of some two-dimensional figures.
Perimeter of a rectangle is equal to the sum of all its sides equal to L plus B plus L plus B, or 2 into L plus B. Perimeter of a square is equal to sum of all its sides, or 4 into A, where A is the side of the square. Also, note that the perimeter of a parallelogram is the same as the perimeter of a rectangle, that is 2 into L plus B. Perimeter of a triangle is equal to sum of its three sides, that is A plus B plus C. Area. Let us learn about the area of a rectangle. Area of rectangle is equal to length into breadth, or L into B square units. Its diagonal is equal to under root length square plus breadth square, or under root L square plus B square. Let us learn about area of a square. Area of a square is equal to side into side, or A into A square units. Its diagonal is equal to under root side square plus side square, or under root A square plus A square, or under root 2A square. Area of a parallelogram. Let us learn how the area of a parallelogram is equal to the area of rectangle through this animation. Let us consider a parallelogram with base B and altitude h. Let us draw a straight line anywhere inside the parallelogram to cut it into two parts. After this, we will place the cutout part on the right hand side to form a rectangle. So, we can say that the area of a parallelogram is equal to the area of a rectangle, that is B into h. Area of a triangle. Let us consider a parallelogram with base B and height h. If we cut it into two parts by drawing a diagonal inside it, then two triangles will be formed. So we can say that area of a triangle is equal to half the area of a parallelogram, or is equal to 1 by 2 into B into h. Example. Let us learn more about the concept of area through this example. Consider a field 225 meter long and 175 meter wide, with two roads in its center of uniform width of 5 meters each, one parallel to its length and the other parallel to its breadth. We want to find out the cost of leveling the roads at the rate of 3 rupees per meter square. Here, the area of the road parallel to the length is equal to 225 into 5, which is equal to 1125 meters square. Also, the area of the road parallel to the breadth is equal to 175 into 5, which is equal to 875 meters square. Area of the shaded portion is equal to 5 into 5, that is equal to 25 meters square. So, the area of the two roads is equal to 1125 plus 875 minus 25 meters square, that is 1975 meters square. Therefore, the cost of leveling the road at the rate of 3 rupees per meter square is equal to 3 into 1975, that is rupees 5925. Perimeter and area.